বুবলিকে আমি 10 এর মধ্যে বলেন আমি 4 দিব। এখনো সে মানে ফুল প্রিপেয়ার্ড না সে। শাকিব খান এখন আর বুবলি লেভেলে নাই। বুবলিকে শাকিব খানের সাথে মানায় না। বুবলি শাকিব খানের যোগ্য না। শাকিব খানের তুফান সবচেয়ে ভালো লেগেছে। রায়হান রাফি যে প্রযোজনাটা সেটা সবচেয়ে ভালো লেগেছে। বাংলাদেশেও যে এরকম মুভি হয় বা এটা আশা করা যাচ্ছে। আর সিনেমার বাজেট যদি ভালো হয় এর থেকে আর অনেক ভালো করতে পারবে। মানে সম্পূর্ণ পেস্তা হাউসের সিনেমা ছিল এটা, সম্পূর্ণ বলা যায়। আর যারা এখন আসে না তাদের বলবো প্লিজ কাম। না 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 আমাদের মানে প্রতিটা পার্টে পার্টে টুইস্ট ছিল, মানে এক সেকেন্ডও পর্দা থেকে চোখ সরানো যাচ্ছিল না। না 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 এই 5-10 সিনেমা করে কি আর মহারানী হওয়া যায়? আমার মতে ওর সিনেমা বেশি একটা ইয়া হবে না, কিন্তু শাকিব খান এটা ফুল হল বুক ছিল। না আমার তো নাই, বাদ বাকিটা আমি বলতে পারবো না, আমার নাই। নায়ক হিসেবে বুবলিকে আমি 10-এর মধ্যে যদি 10 এর মধ্যে বলেন আমি 4 দিব। এখনও সে মানে ফুল প্রিপেয়ার্ড না সে, মানে নায়িকা হওয়ার জন্য যে সে প্রিপেয়ার্ড, সে এখন ফুল মোডে প্রিপেয়ার্ড হয় নাই। 10-এ 10 এর বেশি দেওয়া যদি যায় সেটাও দিতাম, কারণ বাংলাদেশের নায়ক হিসেবে সেই মানে বাইরের দেশের কাছে আমাদের দেশটাকে একটু রিপ্রেজেন্ট করতেছে। এই জন্য শাকিব খান এখন আর বুবলি লেভেলে নাই যে সে এখন বুবলির সাথে সিনেমা করবে। তো দর্শকের আশা প্রত্যাশা দিন দিন শাকিবের থেকে বেশি। তো বুবলির ওইখানে সে এত ডাউন লেভেলে মেবি আর নামবে না। মানুষ ভুল একবারই করে, নেড়া বেড়তলে একবার যায়। আমার তুফান ছবিতে লাস্ট সিজন যেটা ফিনিশিং সেটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে তুফান কখনো শেষ হতে পারে না, তুফান শেষেও ছিল। এই সিনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি আমার রায়হান রাফি আমার খুব ফেভারিট একজন মানে প্রডিউসার। তার ফিল্ম আমার খুব ভালো লাগে, তার প্রত্যেকটা ফিল্ম আমি দেখেছি, পরাণ, সুড়ঙ্গ, আর এবার তুফান দেখলাম। আমি নিরাশ হইনি, আমি এবারও খুব খুশি, এবারও আমি খুব হ্যাপি তুফান মুভি দেখতে। হ্যাটস অফ রায়হান রাফি, 10-এ 10, সে তো সুপারস্টার। সুপারস্টারকে আমি কি মার্ক দেবো, সে তো 10-এ 10। আমি বলবো যে তুফান মুভিটা অনেক ইমপ্রুভমেন্ট। আর মানে সে তো সুপারস্টার আছেই, কিন্তু তারপরেও মানে অনেক ইমপ্রুভমেন্ট দেখেছি তার এই মুভিতে। আমি অভিনয় অনেক ভালো হয়েছে, অনেক রিয়েলিস্টিক হয়েছে অভিনয়, অনেক ভালো লেগেছে। আপাতত আমি দুইটার নাম জানি, তুফান আর হচ্ছে রিভেঞ্জ একটা মুভি, নাম এখনও ঢোকার সময় দেখলাম, বুবলি আর রওশনের। মেবি আমার কাছে ওনাকে ভালো লাগে না। হ্যাঁ শি ইজ প্রিটি, সুন্দর, বাট অভিনেত্রী হিসাবে আমার তাকে পছন্দ না। আর তার ওই যে অপবিশ্বাস আর বুবলির যে বিষয়টা টানা হ্যাচড়া, মানে আমরা বরাবরই শুনে আসতেছি, সেই বিষয়টার জন্য তাকে আমার পছন্দ না। না উনি মহারানী, মানে আমার ভাল লাগে না ওনাকে, মানে মেইন থিংটাই হচ্ছে আমার তাকে ভাল লাগে না। বুবলি শাকিব খানের যোগ্য না। সে শাকিব খান আরও বেটার অ্যাক্টরদের সাথে অ্যাক্টিং করার জন্য, মানে উনি আরও বেটার অ্যাক্টর ডিজার্ভ করে, বুবলিকে ডিজার্ভ করে না সে। বুবলিকে শাকিব খানের সাথে দেখতে চাই না। শাকিব খান আমি চাই আরও ভালো লেভেলের, আরও ভালো ভালো অ্যাক্ট্রেসদের সাথে অ্যাক্টিং করুক। আমার কাছে মনে হয়েছে শাকিব খানের এ পর্যন্ত যতগুলো মুভি দেখছি তার ভিতর থেকে বেস্ট হচ্ছে তুফান। আর মুভিটা হচ্ছে গিয়ে যেহেতু ডিরেক্টর রায়হান রাফি বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর, ওই তুলনায় মনে করবো যে শাকিব খানের যত সিনেমা আছে সব সিনেমাকে হচ্ছে গিয়ে টপকানের মতো একটা সিনেমাই তুফানের মতো হয়েছে। ফার্স্ট যে একটা সিন ছিল, আর এখন তো আমি ওয়েটিংয়ে আছি যে তুফান 2 নিয়ে, যেহেতু তুফান 2 লাস্টে দেখাইছে যে তুফান 2 আসতেছে। তো আমি এখন অপেক্ষা আছি রায়হান রাফি ভাইয়ের সাথে, স্যারের সাথে, যে বলবো যে তুফান 2 খুব শীঘ্রই দেওয়ার জন্য। অডিয়েন্স আমি মনে করি যারা দেখবে তুফান দেখার পরে সবাই আমি মনে করি যে 2 দেখার জন্য মানে আকৃষ্ট হয়ে থাকবে, যেরকম আমি নিজেই হয়ে রয়েছি। আর বেস্ট অফ লাক রায়হান রাফি অ্যান্ড মেগাস্টার সুপারস্টার শাকিব খান, থ্যাংক ইউ। আর ফুল টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটা সিনেমা আমাদের দেশে উপহার দেওয়ার জন্য। একটা হচ্ছে গিয়ে ডার্ক ওয়ার্ল্ড, যেটা হচ্ছে গিয়ে মুন্না খান করলো, সেটা হচ্ছে গিয়ে আমাদের পরিচিত মিডিয়া জগতেরই, আমাদের এই আশেপাশেরই বড় ভাই। তো আমি মনে করি যে তুফানের পাশাপাশি আমি মনে করবো যে ডার্ক ওয়ার্ল্ডটা দেখার জন্য, যেহেতু সে আমাদের মিডিয়া পার্সনেরই একসাথেই যেহেতু টুকটাক চলাফেরা, তো সেক্ষেত্রে বলবো তুফান দেখার পাশাপাশি সবাই একটু ডার্ক ওয়ার্ল্ডটা দেখার জন্য। বুবলি সেটা হচ্ছে নাম জানি না। আই থিঙ্ক আমি মনে করি বুবলি কোনো মহারানী না। যদি মহারানী হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে অন্য কেউ। সাকিব হচ্ছে গিয়ে সুপারস্টার, মেগাস্টার, কিং খান। শাকিব খানের সাথে বুবলির একেবারে যায় না। বুবলিকে শাকিব খানের সাথে মানায় না। আমি চাই শাকিব খানের সাথে ইন্ডিয়ান নায়িকা কাজ করুক। আমি মনে করি এই জন্য ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, এটার জন্য আমি মনে করি বেস্ট। যেরকম প্রিয়তমা করলো, এখন তুফান করছে, ওটা করছিল আরেক নায়িকা ইন্ডিয়ান নায়িকা নিয়ে, এখন এই যে ইন্ডিয়ান মিমি নিয়ে করলো, এখন ইন্ডিয়ান নায়িকা নিয়ে করলে আমি মনে করি বেস্ট।